এই মুহূর্তে সব থেকে বড় খবর, তোমাদের পরীক্ষার টাইম চেঞ্জ হলো। তোমরা যারা উচ্চ মাধ্যমিক সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। তোমাদের কিন্তু টাইম চেঞ্জ হয়ে গেল। তোমরা 2024-এ মাধ্যমিক পাশ করেছিলে, ফার্স্ট সেমিস্টার কমপ্লিট, এখন সেকেন্ড সেমিস্টারের জন্য সমস্ত প্রস্তুতি। এই সেমিস্টারে কোনো এমসিকিউ প্রশ্ন হবে না, শুধুমাত্র ব্রড কোয়েশ্চেন্স এর উপর পরীক্ষা হবে। এবং তোমাদের ইতিমধ্যে রুটিনটা তোমরা জানো, সেখানে রুটিনের কোনো পরিবর্তন করা হয়নি। যে ডেটে যে যে সাবজেক্ট ছিল সেটা ছিল, তবু আমি একবার বলে দেবো কোন ডেটে কি পরীক্ষা, কিন্তু তোমাদের টাইম চেঞ্জ হয়ে গেল। তোমরা সবাই জানো যে তোমাদের উচ্চ মাধ্যমিক যে সমস্ত দাদা দিদিরা আছেন, অর্থাৎ যারা 2025-এ পরীক্ষা দিচ্ছেন, তাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও পরীক্ষা। কাজেই তোমাদের সেকেন্ড হাফ আর তাদের ফার্স্ট হাফ, তোমাদের পরীক্ষার কথা ছিল 3টে থেকে, সেই টাইম চেঞ্জ হয়ে এখন হয়ে গেল তোমাদের পরীক্ষা দুপুর 2টো থেকে। এখন প্রশ্ন হচ্ছে সব দিন কি 2টো থেকে, সেটা একটু বিশদে তুমি জেনে নাও, তাহলে তোমার সুবিধা হবে। এবং এই টাইমটা কখনো তুমি ভুল করবে না। স্কুলে স্কুলে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে, তারপরে পেপারাইজ করে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। পর্ষদ থেকে একটি নতুন নোটিশ 28 তারিখ জারি করা হয়েছে, আমি পাশে রাখছি, দেখে নাও। এই নোটিশে স্পষ্টত বলা হয়েছে যে পরীক্ষা কিন্তু তোমাদের টাইম চেঞ্জ হয়ে 3টের জায়গায় 2টো হয়ে গেল। কোনো রকম ভাবে তুমি কিন্তু এই টাইমটাকে কোনো ডিস্টার্ব করো না, তুমি জেনে নাও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, বন্ধুরাও জেনে যাক। নাহলে অনেকে কিন্তু জানে না যে পরীক্ষা কিন্তু সবাই 3টের সময় সেন্টারে গিয়ে পৌঁছাবে, তাহলে হবে না কিন্তু তোমার সেকেন্ড সেমিস্টার। কাজেই তোমার পরীক্ষাটা কিন্তু 3টের জায়গায় এখন 2টো থেকে। এখানে মাথায় রাখবে যে 3রা মার্চ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সোমবার। প্রতিদিন পরীক্ষার সময় বিকাল 2টো অর্থাৎ 2 PM, সেখানে পরীক্ষা হবে 4টে পর্যন্ত। তো তোমাদের কিন্তু এটা মাথায় রেখো যে শুধুমাত্র ভিজুয়াল আর্ট, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট যেগুলো, সেগুলো কিন্তু পরীক্ষা ওই একই টাইমে শুরু হবে 2টোয়, কিন্তু তাদের যেহেতু 1 ঘন্টা 15 মিনিট, তাই তাদের 2টো থেকে পরীক্ষা শুরু হবে, 3টে 15-তে তাদের পরীক্ষা শেষ হবে। আর যাদের অন্যান্য অর্থাৎ এই দিনগুলো বাদে, অর্থাৎ ভিজুয়াল আর্ট, মিউজিক, ভোকেশনাল বাদে সববার দুপুর 2টো থেকেই পরীক্ষা, 2 ঘন্টা, যেহেতু 4টেই শেষ। আগে যেটা 3টে থেকে 5টা ছিল, তোমাদের এখন সেটা 1 ঘন্টা এগিয়ে আসলো। আমি কি সহজে বোঝাতে পেরেছি? যে তোমার পরীক্ষা 3 তারিখে স্টার্ট, সোমবার 2025, 3রা মার্চ। এবং প্রত্যেকের, সেটা তুমি ভিজুয়াল আর্ট হোক, মিউজিক হোক, ভোকেশনাল, নর্মাল সাবজেক্ট, যা যা সাবজেক্ট, সব পরীক্ষা 2টো থেকে শুরু। তোমার পরীক্ষা শেষ হবে 4টেই। শুধুমাত্র 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা তাদের 2টো থেকেই শুরু, ভিজুয়াল আর্ট, মিউজিক এবং ভোকেশনাল। ক্লিয়ার? সেই ভোকেশনাল সাবজেক্টগুলো, ভিজুয়াল আর্ট এবং মিউজিকের জন্য কিন্তু 1 ঘন্টা 15 মিনিট। এখন তোমরা জেনে নাও কোন দিন কি পরীক্ষা। আমি একটু ধীরে বলি, তোমার বুঝতে সুবিধা হবে। 3রা মার্চ, সেই দিনকে কিন্তু বাংলা। তো তোমরা মাথায় রাখবে, এখানে কিন্তু যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, হিন্দি, নেপালি, তাদের কিন্তু সেটা। 4ঠা মার্চ, সেই দিনকে কিন্তু কোনো রকম তোমাদের পরীক্ষা নেই। সেই দিনকে আছে ভোকেশনাল বিভিন্ন ধরনের সাবজেক্ট, অটোমোবাইল, হেয়ার মানে হেলথ কেয়ার, তারপরে তোমার সিকিউরিটি, আইটি, এই সমস্ত যে সমস্ত ভোকেশনাল আছে তাদের পরীক্ষা 4ঠা মার্চ। আর তোমার তারপর হচ্ছে 5th মার্চ, অর্থাৎ তোমার পরীক্ষা 3রা মার্চ বাংলা, তারপর 5th মার্চে গিয়ে ইংরেজি। আর ওই দিনকে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, নেপালি ইত্যাদি ইত্যাদি, তাদেরও। তাহলে তোমার প্রথম পরীক্ষা শুরু হচ্ছে 3রা মার্চ 2025, বাংলা পরীক্ষা 2টো থেকে। তারপরে 5th মার্চ তোমার ইংরেজি পরীক্ষা 2টো থেকে। সব পরীক্ষাগুলো হচ্ছে 4টে পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা। শুধু ভিজুয়াল আর্ট, মিউজিক, তার সঙ্গে ভোকেশনাল পরীক্ষা, সেগুলো 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা, কিন্তু 2টো থেকে। এরপর 7 তারিখ, 6 তারিখ, 5 তারিখের পর 6 তারিখ, 6 তারিখে কিন্তু ইকোনমিক্স এর ইত্যাদি ইত্যাদি এই সমস্ত পার্টগুলো পরীক্ষা আছে, যা তোমার হয়তো তার মধ্যে নেই। তারপরে তোমার 7ই মার্চ ফিজিক্স, নিউট্রিশন, খুব মাথায় রাখো, 7ই মার্চ ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, এই পরীক্ষাগুলো রয়েছে। তার সঙ্গে অ্যাকাউন্টেন্সি রয়েছে কমার্সের। তারপরে 7-এর পরে 8 তারিখ তোমার কিন্তু কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো রয়েছে। তার সঙ্গে তোমার রয়েছে এনভায়রনমেন্ট স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্ট, সেগুলো কিন্তু 8ই মার্চ। তারপরে 10ই মার্চ তোমার রয়েছে সাইকোলজি। তারপরে তোমার ওখানে আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং।
ওইদিনকে হিস্ট্রি পরীক্ষা রয়েছে 10ই মার্চ। 11ই মার্চ কিন্তু কেমিস্ট্রি, জিওগ্রাফি, সেদিনকে কিন্তু বেশ কিছু পরীক্ষা রয়েছে, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ, এই পরীক্ষাটা রয়েছে। 12ই মার্চ তোমার ফিলোসফি, 13ই মার্চ ম্যাথামেটিক্স আছে, এগ্রিকালচারের পরীক্ষা রয়েছে ওইদিনকে সংস্কৃত রয়েছে। 17ই মার্চ বায়োলজিক্যাল সায়েন্স আছে, পলিটিক্যাল সায়েন্স আছে ওইদিনকে উল্লেখযোগ্য পরীক্ষা। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আছে, কমার্সের সাবজেক্ট, সেদিনকে পরীক্ষা। 18ই মার্চ কিন্তু সাইবার সিকিউরিটি, তার সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা ডাটা সায়েন্স, সোসিওলজি, এই পরীক্ষা কিন্তু 18ই মার্চ। এই হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন। তাছাড়া তোমার পরীক্ষার রুটিনের জন্য আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তুমি সেখান থেকে দেখে নিতে পারবে। কিন্তু তোমার পরীক্ষার টাইম চেঞ্জ হয়ে 3টে থেকে কিন্তু 2টো হয়ে গেল, তাই অবভিয়াসলি ভুল করো না। কোন রকম ভাবে তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, বন্ধুরাও জেনে যাক। তোমার পড়ার গ্রুপে শেয়ার করে দাও, প্রাইভেট টিউশনের গ্রুপে সেন্ড করে দাও এই ভিডিওটি, যাতে কোনো রকম তাদের টাইমে ডিস্টার্ব না হয়। ফার্স্ট হাফে যারা 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের, সেকেন্ড হাফে 2টো থেকে তোমাদের পরীক্ষা, অর্থাৎ ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার। এখানে কিন্তু কোনো শর্টের পরীক্ষা না, এমসিকিউ এর পরীক্ষা না, এখানে ওএমআর শিটে নয়, এখানে সব ব্রড কোশ্চেন্স এর পরীক্ষা। কাজেই 3 তারিখ থেকে তোমার পরীক্ষা স্টার্ট, এবং তোমার পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখছি। এরপরে এই ভিডিওটা ঠিক পরে যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তারা অবভিয়াসলি এর পরের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আমি এই কারণে বলছি, এর পরের যে ভিডিওটা আমি পুরো একটা ভিডিওর মধ্যে পুরো 40 নম্বরে তোমাদের সমস্ত বিষয়, গল্প, কবিতা, নাটক, সাহিত্যের ইতিহাস, প্রবন্ধ রচনা সব এক জায়গায় বলে দেবো। শুধু প্রশ্ন বলবো না, আমি প্রত্যেকটা গদ্য পদ্য ধরে, নাটক ধরে, পঞ্চতন্ত্রের পাঠ ধরে তার সারাংশ বলে দেবো, যাতে তোমার আর নতুন করে টেক্সট বুক না পড়লেও তুমি যেন গল্পটা জেনে, বিষয়টা জেনে, কবিতার পাঠটা জেনে তুমি পরীক্ষার হলে যেতে পারো, যাতে কোনো কারণে তোমার ডিস্টার্ব না হয়। পরীক্ষার প্রশ্ন যদি কোথাও একটু এদিক ওদিক থাকে সেগুলো তুমি যদি লিখে আসতে পারো, তার জন্য এর পরের ভিডিওটা তোমার অবশ্যই দেখা দরকার। তাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আজকের দিনটা একটু কাজে লাগাও, কালকে তুমি প্রায় 12টা 1টা পর্যন্ত সময় পেয়ে যাবে পড়ার, কাজে অনেকটা টাইম। তাই আমি অবশ্যই বলবো, ইতিমধ্যে কিন্তু আমি একটু করে অর্থাৎ কেটে সাজেশন দিয়ে দিয়েছি যে তোমরা পঞ্চতন্ত্র থেকে কোনগুলো করবে, গল্প থেকে কোনগুলো করবে, কবিতা থেকে কোনগুলো করবে, নাটক থেকে কোনগুলো করবে। আমি কিন্তু সব বলছি ক্লাস 11 সেমিস্টার 2 এর ক্যান্ডিডেটদের জন্য। আমি কিন্তু এর পরের ভিডিওতে তোমাদের টেক্সট বুক, সাহিত্যের ইতিহাস সমস্ত পার্ট একদম ধরে যাতে তুমি গল্প শুনেই অনেকটা রেডি করতে পারো, যাতে তোমার টেক্সট বুক আর না পড়তে হয়, তার জন্য কিন্তু এর পরের ভিডিওটা অবশ্যই দেখা প্রয়োজন। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। জাস্ট কালকে থেকে তোমার পরীক্ষা, এবং সেই পরীক্ষা তোমার ভালো হবে, আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি, যারা এবার এই লাস্ট বারের জন্য এই সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। তারপরে তো সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো করে পরীক্ষা দিও। টাটা।